অবশ্যই সুপ্রিম কোর্টে কি চলছে সেটা জানাবো আপনাদের, কারণ এসআইআর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ইতিমধ্যে সামনে চলে এসেছে, যেমন ট্রাইব্যুনালের সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে এসআইআর মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে দেশে জন্ম সেখানকার ভোটাধিকার শুধুমাত্র কিন্তু সাংবিধানিক অধিকার নয়, এটা একটা আবেগের বিষয়। তথ্যগত অসঙ্গতি শ্রেণী শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন, এই প্রশ্নও তুলেছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে নির্বাচন কমিশনের আগের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। 2002 সালের ভোটার তালিকাভুক্তদের নথি দিতে হবে না, এই অবস্থান থেকে সরে আসার অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে। প্রধান বিচারপতি তিনি এই প্রশ্ন করেছেন। এছাড়াও যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে, প্রতিদিন হাজার হাজার নথি সেগুলো যাচাই করা হচ্ছে, সেগুলো যে শতভাগ নির্ভুল হবে এমনটাও কিন্তু আশা করা যায় না, এটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে। এছাড়া আর কি, যারা ধরুন বাদ পড়েছেন তারা চিন্তায় রয়েছেন, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, এটা একেবারেই সম্ভাবনাহীন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কারণ 6 তারিখ এবং 9 তারিখ কিন্তু তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। বাদ পড়া ভোটারদের জন্য আজ থেকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালের নিষ্পত্তির কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা একটুখানি কথা বলবো, দুটো দিক নিয়ে জানার চেষ্টা করব। প্রথমে জানবো রাজীবের কাছ থেকে, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি, একেবারে সরাসরি রাজীবের কাছ থেকে সুপ্রিম কোর্টে পাঠ জানবো। এরপর বলবো আপনাদেরকে ট্রাইব্যুনালের বিষয়টা, সেটা অর্কদীপ্ত আমাদেরকে বলবেন, এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে সুপ্রিম কোর্টে কি হলো, কি চলছে এই মুহূর্তে, কি কি গুরুত্বপূর্ণ লাইন উঠে এসেছে জানবো রাজীবের কাছ থেকে। রাজীব, আপডেট দাও। দেখো, এই মুহূর্তের আপডেট বড় আপডেট, তার কারণ সুপ্রিম কোর্টের যদি তুমি পর্যবেক্ষণের দিকে তাকাও, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ স্পষ্ট বলছে কোনো একজন মানুষের ভোটাধিকার তার সাংবিধানিক অধিকার শুধুই নয়, আবেগের সঙ্গে যুক্ত। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে কোয়ারেসিন ইয়াসমিন বনাম নির্বাচন কমিশন একটি নতুন মামলা, 106 জন মামলা করেছেন, যাদের অনেকের পাসপোর্ট রয়েছে। সেই মামলা তারা জনস্বার্থ মামলা করেছেন ট্রাইব্যুনালের কাজ নিয়ে। ট্রাইব্যুনাল কেন কলকাতায় শুধুমাত্র হবে, কেন জেলায় থাকবে না? ট্রাইব্যুনাল কেন দ্রুত শুনানি শেষ করবে না? ট্রাইব্যুনালের রেজাল্টের পর যদি ভোট নাই দিতে পারবে, তাহলে এই ভোটের মধ্যে ট্রাইব্যুনাল কাজ করছে কেন? এমন একগুচ্ছ প্রশ্ন নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টে এসেছেন, যেগুলি অবশ্যই নতুন প্রশ্ন। এবং ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত ট্রাইব্যুনাল যদি কাউকে বৈধ ভোটার বলে ঘোষণা করে, তাহলে তিনি ভোট দিতে পারবেন না কেন? এই সমস্ত প্রশ্নগুলি ছিল। আর যার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ আজকে জানিয়েছে যে মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছে এবং তাদের পর্যবেক্ষণ, যে কোনো এক দেশের নাগরিকের ভোটাধিকার শুধু সাংবিধানিক অধিকার নয়, তার সঙ্গে আবেগ জড়িত রয়েছে। তবে তার আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ট্রাইব্যুনালকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন জানিয়েছে 30 লক্ষ আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে এত আবেদন যাচাই